এদিকে ফুটবল উন্মাদনায় মেতেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দল বেঁধে দেখছেন পর্তুগাল উজবেকিস্তান ম্যাচ। সেখানে আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছে রংপুরে। জীবন, ফুটবল উন্মাদনায় মেতেছে সারা বিশ্ব এবং বাংলাদেশে কিন্তু এই ক্ষেত্রে পিছনে, এবং আমরা দেখছি বাংলাদেশে কিন্তু ফুটবল উন্মাদনায় যে মেতেছে সেই চিহ্ন কিন্তু আমরা প্রতিটি জায়গায় প্রতিটি জেলায় দেখতে পাচ্ছি। বর্তমানে আমি রয়েছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এখানে যারা শিক্ষার্থী রয়েছে, যারা পর্তুগালের ভক্ত রয়েছে, পর্তুগালের সমর্থক রয়েছে, তারা কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এসে উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু এলইডি স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে এবং আমরা দেখছি যে খেলা শুরুরও 1 ঘন্টা আগ থেকে কিন্তু তারা এখানে আসছেন এবং অধীর আগ্রহে বসেছিলেন কখন আসলে খেলা শুরু হবে, কখন তারা নিজেদের যে প্রিয় দল CR7 এর ফুটবলের যে শৈল্পিক নৈপুণ্য সেটি তারা আসলে দেখবেন। এবং এখানে শুধু পর্তুগালের সাপোর্টাররাই না, এর বাইরেও কিন্তু নানা দলের যারা ফুটবল প্রেমী তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং খেলা কিন্তু দেখছেন। এবং এরই মধ্যে কিন্তু পর্তুগাল 2টি গোল করেছে, যার মধ্যে 1টি গোল করেছে CR7। সে কারণে কিন্তু অনেকটাই উচ্ছ্বসিত, অনেকটাই বলা চলে যে উজ্জীবিত হয়েছে পর্তুগাল সমর্থকরা। এবং তারা কিন্তু বলছে আজকের এই যে খেলা, এই খেলায় আরো অন্তত 2টি গোল করবে পর্তুগাল এবং CR7 হ্যাটট্রিক করবে বলে তারা কিন্তু আসলে আশা করেছেন। এবং আমরা যারা দেখেছি তারা কিন্তু বলছেন যে পর্তুগাল আগের ম্যাচে তাদেরকে হয়তো কিছুটা হতাশ করেছে, আজকের ম্যাচে আসলে পর্তুগাল যে খেলা খেলছে সেটি কিন্তু তারা আসলে আশাবাদ প্রকাশ করেছেন যে পর্তুগাল আজকে অনেক ভালো কিছু করবে এবং গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হবে বলে তারা কিন্তু বলছেন। এবং তারা বলছেন পর্তুগালের যে আজকের যে খেলা, সেই খেলা কিন্তু তাদেরকে উজ্জীবিত করেছে এবং সেই খেলায় তারা আসলে যেটি দেখছেন যে পর্তুগাল অবশ্যই আরো 3 গোল করবে এবং যে CR7 রয়েছে অর্থাৎ রোনালদো রয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি আসলে হ্যাট্রিক করবেন বলে কিন্তু অনেকে আসলে এখানে আশাবাদ করেছেন। এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু প্রতিদিনই আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই যে মাঠটিতে আসেন, জড়ো হয়ে একসঙ্গে খেলা দেখেন। এবং রংপুরের বেশ কিছু জায়গায় কিন্তু আসলে খেলা দেখা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি টাউন হল চত্বরেই কিন্তু খেলা দেখা হচ্ছে, সেখানেও কিন্তু হাজার হাজার দর্শক রয়েছে এবং প্রতিদিনই কিন্তু দর্শকরা ভিড় করেন। যারা ফুটবল প্রেমী, যারা ফুটবলকে পছন্দ করেন, মনে প্রাণে ধারণ করেন, তারা কিন্তু এসে এই খেলাগুলো প্রতিদিনই কিন্তু আসলে উপভোগ করেন। এবং যারা আসলে এখানকার যারা শিক্ষার্থী তারা কিন্তু আমরা দেখছি আজকের এই ম্যাচকে নিয়ে তাদের যে প্রত্যাশা সেটি কিন্তু আসলে ব্যাপক প্রত্যাশা। এবং তারা বিশেষ করে CR7কে নিয়ে আসলে যতটা আশা প্রকাশ করেছেন সেটি কিন্তু বলা চলেছে আকাশচুম্বী। এবং তারা বলছেন এই যে এবারের যে বিশ্বকাপ সেটি আসলে পর্তুগালের ঘরে উঠবে বলে তারা কিন্তু আসলে আশা প্রকাশ করেছেন। এবং আজকের যে পর্তুগাল এবং উজবেকিস্তানের যে খেলা, সেই খেলায় এখন পর্যন্ত 2 গোলে পর্তুগাল এগিয়ে রয়েছে। এবং পর্তুগাল এই যে এগিয়ে রয়েছে সেটি কিন্তু আসলে এখানকার যারা দর্শক রয়েছেন তারা কিন্তু একেবারে বলা চলে যে বারবার উল্লাস করছেন, মুহুর্মুহুর স্লোগান দিচ্ছেন CR7কে নিয়ে। তারা উল্লাসে মেতে উঠছেন, বাঁশি বাজাচ্ছেন, ঢোল বাজাচ্ছেন। এবং এই যে মানুষের যে এখানকার যে প্রত্যাশা সেটি কিন্তু আমরা দেখছি। এবং ফুটবল প্রেমী যারা রয়েছে, বিশেষ করে যারা আসলে ফুটবলকে পছন্দ করে, ফুটবলের নৈপুণ্য দেখতে যারা পছন্দ করে, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখছি এখানকার যারা ফুটবল প্রেমী তারা কিন্তু সকলেই উপস্থিত হয়েছেন। খেলার এখনো অনেক বাকি রয়েছে, আরো কতটা এগোতে পারে পর্তুগাল সেটি আসলে দেখার অপেক্ষা। এবং CR7 আসলে এবারে আজকের এই ম্যাচে হ্যাট্রিক করতে পারে কিনা সেটি কিন্তু আসলে যারা প্রত্যাশা রেখেছেন সেটি আসলে দেখার অপেক্ষা। সব মিলে এই ছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। রংপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম।